সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো ভাবলাম আগে রুটিটাই বানিয়ে নিই, ঘরদর ঝাড়ু করে তারপর বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছি রুটি বানাতে। তারপর বাইরের কাজগুলো করে না হয় একবার স্নান করে আসা যাবে, তাই ভাবলাম আগে রুটি করে নিই। তো এদিকে দেখো রুটি বানাচ্ছি। আমি কিন্তু আলুর পরোটা খাবো আজকে, কালকেই ভেবে রেখেছিলাম। আর এই যে কতগুলো রুটি বানানো হয়ে গেছে সায়ন আর ওর বাবার জন্য। ওরা আলুর পরোটা খাবে না, বলেছি না বলেছে, তার জন্য ভাবলাম ওদের জন্য রুটি আর আমার জন্য একটু গরম গরম আলুর পরোটা। আলু পরোটাটা না হয় পরেই ভাজবো, আর না হয়তো ভেজে রেখে দেবো, পরে একটু গরম করে নিয়ে খাবো। তো ওদের জন্য খালি আমি এখন সকালবেলা 6টা রুটি করে নিচ্ছি। এই যে 3টা ভাজা হয়ে গেছে আর 3টা এদিকে রয়েছে, তো চলো রুটিটা ভাজি। রুটি ভাজার পর এদিকে চলে এসেছিলাম বাইরের দিকে বেরিয়ে, আর সমস্ত কাজগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার চোখে মুখে জল, আমি একদম স্নান করেও এসেছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। সেই সকালবেলায় 4টের দিকে উঠেছি, তখন থেকেই প্রচুর বৃষ্টি। এখন কিন্তু বেশি বেলা হয়নি, কিন্তু এত বৃষ্টি কি বলবো তোমাদেরকে। দেখো এখন বৃষ্টিটা একটু কমেছে আর চারিদিকে একদম জল জল হয়ে গেছে। তো চলো বাইরের দিকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এখন বাজে 5টা 10 আর আমাদের এখানে ভোরবেলা 4টের থেকে ভীষণ বৃষ্টি। শুধু বৃষ্টি না, একদম ঝড় তুফান বৃষ্টি। এত বৃষ্টি ছিল, তোমরা গাছপালাগুলো দেখলেই বুঝতে পারছো। এই দেখো এখন বৃষ্টিটা শেষ আর এত সুন্দর একটা ওয়েদার। দেখো গাছগুলো পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে, চারপাশটা সবুজ আর সবুজ। ভীষণ ভালো লাগছে না দেখতে? চারদিকে সবুজ থাকলে দারুণ লাগে কিন্তু দেখতে। দেখো এই পাশটা, এদিকে গেলে দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। দারুণ সুন্দর একটা ওয়েদার দিয়েছে। এখন বৃষ্টি ছিল প্রচুর সকালবেলা, এখন বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই, আকাশটা একদম ফ্রেশ। আর কাজকর্ম সেরে একদম স্নান করে নিয়েছি। এই দেখো চুলটা ভেজা। এই দেখো বৃন্দাবন প্যারো বৃন্দাবন। আমার না এই জলের ছিটাগুলো দারুণ লাগে, দারুণ। এই দেখো ফুল গাছটা কুমড়ো গাছ দিয়ে একদম ঢাকা। রাস্তার দিকটা একটু দেখি। রাস্তা রাস্তা রাস্তা, এই দেখো রাস্তা। আরও বৃষ্টি হবে আরও। এদিকে রাস্তায় গেলাম, রাস্তায় যাওয়ার সাথে সাথে নালার দিকে যেন ব্যাঙ ডাকছিল। তো আগে তো আমার তো বাড়ি গ্রামে, প্রচুর ব্যাঙ দেখতে পেতাম, কিন্তু এখন আর এত ব্যাঙ দেখা যায়ই না। মানে বৃষ্টি হলেও কি ব্যাঙের ডাকটা খুব কম শোনা যায়, তো এখানে শোনা যাচ্ছিল, সেই জন্য আমি চলে এসেছি। আর কতটা বৃষ্টি হয়েছে দেখো, নালার জল দেখলেই তোমরা বুঝতে পারবে, নালাটা পুরো ভরে গেছে একদম। তো কতটা বৃষ্টি হয়েছে দেখো, প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলাটা। বললাম না শুধু বৃষ্টি তা না, তার সাথে কিন্তু হাওয়াও ছিল। ঘরের ভিতর থেকে মনে হচ্ছিল যেন ভেঙে চুরে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো চলো এদিকে অনেকটা সময় কাটালাম, এখন ঘরে যাই, গিয়ে সায়নকে ডাকি, ও তো ঘুমোচ্ছে পড়ে পড়ে। বাবান, বাবান, আয় বাবান, উঠ 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 উঠ। 6:45 বাজে, 44 বাজে, 6টা 44 বাজে। উঠ, কিরে উঠ 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 উঠ। তো দেখো এদিকে সায়ন উঠে ব্রাশ করে পড়াতে চলে গেছে রুটি খেয়ে, আর আমি এই যে আলুর পরোটা নিয়ে সস নিয়ে বসে পড়েছি। আমি কিন্তু এই আলুর পরোটার মধ্যে ডিমও দিয়েছি। তো এটা খেতে না দারুণ লাগে, আমার তো হেভি টেস্ট লাগে। আর সায়নও খেতে ভালোবাসে, কিন্তু সকালবেলা বলে ও না বলেছিল রুটি খাবে শুধু, তাই ও রুটি খেয়ে। এখন ঘড়িতে সময় 12:30 আর এখন যাচ্ছি আমি রান্না করতে। কারণ সকালবেলায় তো দেখলেই আমি পরোটা খেলাম আর ওরা খেলো রুটি, রুটি সবজি, আর আমি পরোটা সস দিয়ে খেয়েছি। তা এখন যাব রান্না করতে, কারণ 12:30 তো বাজতেই চললো, বেজেই গেছে প্রায়। তা এখন যদি রান্না করতে না যাই কখন হবে? দুপুরের আর রাতের খাওয়া দাওয়ারটা এখন রান্না করব। আজকে ঘরে তেমন কিছু সবজিও নেই, মাছও নেই। তো নিয়ে এসছে ডিম, ওর বাবাকে বলেছিলাম ডিম নিয়ে আসতে, তো 3টে ডিম নিয়ে এসছে। আমি বলেছিলাম রাতের জন্য ডিম আনতে না, কারণ রাতে ওই রুটি খায়, রুটির সাথে তো ডিম টিম যায় না। তো সেই জন্য আমি রাতের জন্য আনতে না বললাম, শুধু একবেলার জন্য, দুপুরের জন্য। তো ডিম নিয়ে এসছে, এখন ভাবলাম ডিমটা রান্না করব, ডিমের ঝোল করবো আর ডিমের কারি করবো। ওই ডিমের থেকে তার এক্সট্রা কোনো কিছু বের হয় না যে টেস্ট হবে, তরকারিটা যতটা টেস্ট হয় ততটাই থাকে। তো ওই জন্য ডিমটা আর তরকারি বা কারি কোনোটাই করব না, আজকে রান্না করবো একদম সিম্পল, ডিমের অমলেট করব, ডাল করব। আর দেখি রান্নাঘরে যাই আর কি কি করা যায় দেখি। আমাকে সায়নবাবু বলেছে মুসুরির ডাল সেদ্ধ করো। এক হাতে ক্যামেরাটা ধরে কথা বলতে পারছি না, হাতটা ব্যথা করছে।
তো আমাকে বললো যে ডিম অমলেট করো আর মুসুরির ডাল সেদ্ধ করো, কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে খাবো। ওর বাবার আবার এটা খেতে ভীষণ ভালো লাগে, ও খুব পছন্দ করে, কিন্তু ছেলে তো আমার খাবে না। সায়ন মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে, কিন্তু ডালটাকে ফোড়ন দিতে হবে তারপর গিয়ে খাবে। সেদ্ধ ডাল যদি বলি তেল দিয়ে মেখে একটু খা, কোনো দিন খাবে না। মানুষ তো শখেও ভাত খায়, ডাল সেদ্ধ দিয়ে ওটাও খাবে না। তো সেই জন্য এখন যাই রান্নাঘরে, চলো রান্নাবান্না করে এসে তারপর দেখা হচ্ছে। এই দেখো রান্না করেছি পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এই যে এই ডালটা আমার ছেলের ভীষণ প্রিয়, লেবু দিয়ে আর আলুর চোখা দিয়ে। এই যে আলুর চোখা মেখেছি, এখানে টমেটো আর আলু একসাথে করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করেছি। আর এই যে কচুরলতি শুটকি মাছ দিয়ে করেছি, যেটা আমার ভীষণ প্রিয়। আমি আজকে এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। আর এদিকে রয়েছে ডিমের অমলেট। সায়নের ভাতটা সায়ন নিজে নিজেই বেড়ে নিচ্ছে, জানো আমি ভিডিও করছি বলে। এই যে দেখো ওর ভাতটাও বেড়ে নিচ্ছে। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে ভাবলাম দোকানটা খোলার আগে একটু বাজারে যাই, বাজার করে আসি। তো বাজার থেকে দেখো নিয়ে এসেছি লাল শাক। এই যে 2 মুঠা লাল শাক এখানে নিয়েছে 20 টাকা, কিন্তু মুঠাগুলো কিন্তু ভীষণ বড় বড়। 2 আটি নিয়েছি, 2 আটি 20 টাকা। আর এই শাকটা আমার ছেলের দুজনেরই ভীষণ প্রিয়, ওর বাবার এতটা ভাল লাগে না, তাও নিয়েছি 2 মুঠো রান্না করব। আর এখানে নিয়েছি 250 গ্রাম পটল, না পটল রয়েছে 300 গ্রাম। এই যে 300 গ্রাম লম্বা লম্বা দেখে বড় বড় পটল নিয়ে এসেছি কালকে ভাজা করব বলে। আর উচ্ছে নিয়ে এসেছি 250, আর ঢ্যাঁড়স নিয়ে এসেছি 250, কারণ ঢ্যাঁড়সটাও আমি একা খাবো, ঢ্যাঁড়স ওরা বাবা ছেলে দুজনের কেউ খায় না, তো সেই জন্য ঢ্যাঁড়স নিয়েছি 250। এই আর যেহেতু রোজ বাজার আছে কোনো অসুবিধা নেই, অল্প অল্প করে আনা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা এই বড় সাইজের শোলা কচু নিয়ে এসেছি, শুধু ডান্টিটাই কিন্তু বড়। আর কচুটা দেখো কতটুকুন, এই কচুটার দাম নিয়েছে 30 টাকা। আর একটা সময় এসে শোলা কচু 10 টাকা পিচও বিক্রি হয়, কিন্তু এখন যেহেতু নতুন নতুন উঠেছে বাজারে, সেই জন্য 30 টাকা নিল। তাও নিয়ে আসলাম, এই ডান্টিটার সাথে একটু পাতা পোতা মিশিয়ে শাক করা যাবে আর কচুটা খাওয়া যাবে। তো গাইস ভিডিওটা শেষ করতে আসলাম, একদম মশারির নিচে চলে এসেছি। এই দেখো মশারির ভেতরে আমার বিছানা টিছানা ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই ক্যামেরাটা আবার অন করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে। হাঁপাচ্ছি বলো তো কেন? রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে, রাতের বাসন কুসনগুলো সব মেজে রাখলাম, সমস্ত বাসন কুসন মেজে একদম পরিষ্কার করে ক্লিন করে রাখলাম। শুধুমাত্র হাঁড়িটা রয়েছে, হাঁড়িটা সকালে মাজবো। হাঁড়িটাও মাজা হয়ে যেত, হাঁড়ির মধ্যে যেহেতু আমি আমার জন্য একটু ভাত রেখেছিলাম। আজকে সবাই ভাত খেয়েছি, আমার জন্য বলছি কেন, আজকে তো সবাই ভাত খেয়েছি রাতেরবেলা, যেহেতু সকালে রুটি ছিল, সেজন্য রাতে সবাই ভাত খেলাম, একবারে রান্না করে রেখেছিলাম। তো ওই জন্য হাঁড়িটা মাজা হয়নি, হাঁড়িটা মাজিনি, হাঁড়িটা সকালে মাজবো। আর এমনিতে সমস্ত কিছু মেজে ঘষে একদম ক্লিন করে রাখলাম। আর সকালে উঠে একটুখানি আরাম পাওয়া যাবে, মানে কিছুটা সময় বাঁচবে। আর যা বৃষ্টি থাকে সকালবেলায়, আজকে যা বৃষ্টি ছিল ভিজে ভিজে কাজ করতে হয়েছে। চলো ভিডিওটাকে শেষ করি, টাটা।